গেল বছরের 2 ডিসেম্বর টাইগাররা খেলেছিল শেষ আন্তর্জাতিক ক্রিকেট। এরপর যা যা ঘটল তার জন্য প্রস্তুত ছিল না বাংলাদেশ। মোস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে এদেশে আইপিএল সম্প্রচার বন্ধ, অতঃপর নিরাপত্তা শঙ্কায় নেওয়া হয় বিশ্বকাপ না খেলার মতো হঠকারী সিদ্ধান্ত। ধারণা করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য অপেক্ষা করছে আরও খারাপ দিন, তবে আপাতত কেটে গেছে কালো মেঘ। টাইগারদের মিশন এখন 2027 ওয়ানডে বিশ্বকাপ। সেই প্রস্তুতির প্রথম কিস্তি শুরু পাকিস্তানের বিপক্ষে ঢাকা সিরিজ দিয়ে। পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওডিআই সিরিজ খেলা হয়েছে 2015 সালে। সেটা ছিল বাংলাদেশের জন্য এক স্বপ্নের বছর। 3 ম্যাচের সিরিজটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছিল সাকিব তামিমরা। সেই পাকিস্তান আবারও মিরপুরে এসেছে। লাল সবুজের জার্সিতে বাংলাদেশকে দেখার অপেক্ষা বাড়ছে। 11 বছর পর 15 সালের সেই স্মৃতি ফিরিয়ে আনতে পারবে টাইগাররা, প্রশ্ন করছেন কেউ কেউ। বাংলাদেশের ফোকাস এখন 27 ওয়ানডে বিশ্বকাপ। মূল পর্বে থাকতে অবশ্য র্যাঙ্কিংয়ের হিসাব নিকাশ দিয়ে এগোতে হবে। ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 10 নম্বরে। টাইগারদের চ্যালেঞ্জ হবে উন্নতি ঘটিয়ে এই র্যাঙ্ক অন্তত 8 নম্বরে নেয়া। যদিও ওয়ানডেতে বাংলাদেশের বর্তমান অবস্থাটা নয়, অবস্থার পরিবর্তন করতে হবে। সে কথাই অবশ্য কোচ ফিল সিমন্স বলেছেন সংবাদ সম্মেলনে। তিনি এমনও বলেছেন, ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করতে যে র্যাঙ্কিংয়ের উন্নতি দরকার তা নিয়ে ভাবছেন না, বরং পারফরম্যান্সের মাধ্যমে র্যাঙ্কিংয়ের উন্নতি, সেটাই সিমন্সের মূল ভাবনা। সেই পারফরম্যান্স দেখাতে পারবে বাংলাদেশ? প্রশ্ন থেকেই যায়। পাকিস্তান দলে 6 জন ক্রিকেটার আছেন যাদের এখনো ডেবু হয়নি। অবশ্য দলটির কোচ মাইক হেসন আত্মবিশ্বাসী। শেষবার ওয়ানডে সিরিজ খেলতে এসে হোয়াইট ওয়াশ হওয়ার মেমোরি চলেই আসে। হেসন জানিয়েছেন, বাংলাদেশকে এবার তারা 3 ম্যাচেই হারিয়ে দিতে চান। মিরপুরে বরাবরই নিজেদের শক্তিমত্তা দেখিয়ে এসেছে টাইগাররা। টি-20 বিশ্বকাপ না খেলে অনেক ক্রিকেটাররাই ভুগছিলেন বিষণ্ণতায়। সেখান থেকে মাঠের ক্রিকেটে ফেরা তাদের জন্য স্বস্তির। সেই স্বস্তি থেকে এবার পাকিস্তানকে হারিয়ে পারফরম্যান্স আর র্যাঙ্কিংয়ের উন্নতি হবে বাংলাদেশের মূল চাওয়া। মঈন হাসান, 71।